Public speaking. Public speaking is a very important topic nowadays. Welcome back to the channel Learn English. Today we are going to talk about public speaking. আজকে আমরা public speaking নিয়ে কথা বলবো। তো কথা হচ্ছে public speakingটা কি? যেমন ধরুন আপনার বাড়িতে একজন সেলসম্যান এলেন, সেলস পারসন, এবং তিনি এসে আপনাকে একটা প্রোডাক্টের দেখাচ্ছেন, ডেমো, ঠিক আছে? এবার ডেমোটা যখন তিনি দেখাচ্ছেন তখন কিন্তু তিনি সেই প্রোডাক্টটা সম্বন্ধে বিভিন্নভাবে আপনাকে বলছেন, বোঝাচ্ছেন, এবং আপনার কোয়েশ্চেন থাকলে সেগুলোর উত্তর দিচ্ছেন। সো দ্যাট সেলস পারসন ইজ explaining to you what the product is, how the product is, its uses, its applications, and how you can use it, what is its price, whether it's affordable or not, ইত্যাদি। তো এইটাই কিন্তু পাবলিক স্পিকিং হয়ে গেল। কেন পাবলিক স্পিকিং? যে আপনি তো তার কাছে অপরিচিত লোক এবং তিনিও আপনার কাছে অপরিচিত লোক, তাহলে পাবলিক আউটসাইড নোন ডোমেন কথা বলছি। তাহলে এই জিনিসটাই যখন আমরা লাইভ কোনো অডিয়েন্সের সামনে কথা বলি, যেমন আমি ক্লাসে লেকচার দিচ্ছি বা একটা সেমিনার করছি, বা যে পাবলিক টকসগুলো হয়, হ্যাঁ, এখন আমরা মিডিয়াতেও দেখতে পারি, টেলিভিশনেও দেখতে পারি, তাই না? একটা রিয়েলিটি শো হচ্ছে বা সেখানে লাইভ অডিয়েন্স এসছে, তাদের সাথে ইন্টারাকশন, সমস্ত কিছুই কিন্তু পাবলিক স্পিকিং। তাহলে আমরা টাইপস অফ পাবলিক স্পিকিং নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই বোর্ডে লেখা আছে যে কী কী টাইপ অফ পাবলিক স্পিকিং আমরা করে থাকি। ফার্স্ট হচ্ছে ওরেটরি। হোয়াট ইজ ওরেটরি? আমি যখন কোনো কবিতা বলছি বা কোনো কিছু পড়ছি, ভাষ্যপাঠ যাকে বলে, তাকে বলে ওরেটরি, ওরেশন। গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনসগুলো ইউজুয়ালি আমাদের ওয়ার্ক প্লেসে হয়। ইটস ইউজুয়ালি হেল্ড ইন দ্য ওয়ার্ক প্লেসেস অর ইট ইজ হেল্ড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউস। স্পিচেস, SPEECHES হবে, একটু এসটা মাইন্ড করে নেবেন, এখানে কিন্তু একটা এস হবে ছোটো করে, ঠিক আছে? আচ্ছা, স্পিচেস। তো স্পিচেস কিন্তু মেনি পিপল ক্যান গিভ। যেমন একজন প্রিন্সিপাল দিতে পারেন তার পুরো স্কুলের স্টুডেন্টদের সামনে বা টিচারদের সামনে। আমি কোনো পাবলিক গ্যাদারিংয়ে কোনো স্পিচ হয়, কোনো ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে কেউ বলছে, বা কমিউনিটি মধ্যে স্পিচ দেওয়া হয়, সেটাও কিন্তু আমাদের স্পিচের মধ্যে পড়ে। সেমিনার্স তো আমরা সকলেই জানি, সেমিনার্স কিন্তু অ্যাগেন ওয়ে অফ পাবলিক স্পিকিং। তারপরে হচ্ছে ফিডব্যাক সেশনস। ফিডব্যাক সেশনস মানে কীরকম? আপনি ধরুন আবার সেলস পার্সনের ক্ষেত্রে গেলাম, কখনো অনেক সময় সেলস পার্সনরা আসেন, তারা জিজ্ঞেস করেন কি যে আপনি কি এই প্রোডাক্টটা ইউজ করেছেন? আপনি যদি বলেন হ্যাঁ, তাহলে এবার সেই সেলস পার্সন ব্যক্তিটি আপনাকে জিজ্ঞেস করবে যে ফিডব্যাকে আপনি কী কী পজিটিভ নেগেটিভ কী পেলেন, whether you have been able to totally gain the profit by buying that product. So the salesperson will go on asking that through different questions and you will answer. So that is also public speaking. তাহলে পাবলিক স্পিকিংয়ের আমরা কিন্তু এতগুলো জিনিস পড়লাম আজকে। এই সব ক্ষেত্রগুলোতে কিন্তু পাবলিক স্পিকিং হয়ে থাকে, ঠিক আছে? এরবার হচ্ছে পাবলিক স্পিকিং করতে গেলে কি রিকোয়ারমেন্টস, দ্যাট ইজ হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ পাবলিক স্পিকিং। ফার্স্টে আমার হচ্ছে স্পিকার, মানে কে কথা বলছে, হু ইজ দ্য পারসন স্পিকিং, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন একটা লেকচারে একজন রিসোর্স পারসন, একটা কমিউনিটি কোনো গ্যাদারিংয়ে সেই কমিউনিটির একজন সেক্রেটারি বা একটা কিছু, এনজিওর হলে সেখান থেকেও একটা লোক, কোনো রিপ্রেজেন্টেটিভ, কনভিনার বা কিছু। সো হু দ্য স্পিকার ইজ। নেক্সট ইজ দ্য মেসেজ, that is why the public speaking is taking place, or through the public speaking what exactly is being communicated to the audiences, কি কমিউনিকেট করতে চাওয়া হচ্ছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইজ অডিয়েন্স, মানে কাদের জন্য আমি বলছি সেইটা বুঝে কিন্তু আমি আমার স্পিচটাকে করব। যেমন আমি যদি কোনো বাচ্চাদেরকে অ্যাড্রেস করি, ইফ আই অ্যাড্রেস children, then my language, my way of speaking, my topic choice will depend according to that level, should cater to that level. আবার আমি যদি ইউথদের ডিল করি, সেখানেও কিন্তু আমি সেইভাবে সেটাকে চয়েস করব। সো অডিয়েন্সকে মাথায় রেখে আমাকে টপিকটা বাছতে হবে, এবং টপিক বাছার পরও আমি কী কী বলবো সেটাও কিন্তু আমি অডিয়েন্সকে মাথায় রেখে বলবো, because they are going to listen to me. Next is purpose, that is why I have come here. Why am I delivering this? If I'm the speaker, then I have to ask myself before I prepare my speech that why I have come here to deliver the speech.
সেই পারপাসটা কিন্তু আমাকে ফুল ফোকাসে রাখতে হবে, আদারওয়াইজ দ্য এন্টায়ার অবজেক্টিভ অফ ডেলিভারিং দ্য স্পিচ গোজ ইন ভেইন। নেক্সট কামস দ্য কন্টেন্ট, দ্যাট ইজ আমি কি ব্যাপারে যে বলছি। যেমন আমি যদি একটা রেসিডেন্স ফোরামের সেক্রেটারি হই, আমি তাহলে হয়তো আমার সমস্ত রেসিডেন্টসকে বলছি অ্যাবাউট হাউ টু কিপ দ্য এরিয়া ক্লিন। হ্যাঁ, তা সেইটা যদি আমি বলতে যাই তাহলে আমার কন্টেন্টটা দ্য ফোকাস উইল বি এন্টায়ারলি অন দ্যাট। আমি কিন্তু আই উইল নট বিট অ্যাবাউট দ্য বুশ, মানে আমি চারপাশের সব কিছু বললাম কিন্তু ওই এরিয়াটায় ফোকাস দিলাম না, সেটা কিন্তু হবে না। সিমিলারলি আমি যদি কোনো স্কুলে যাই, গিয়ে সেখানে হয়তো আমি একটা বই বা একটা কোর্সকে প্রমোট করতে এসেছি, সেখানে কিন্তু আমার স্কুলের স্টুডেন্টরা কী ধরনের বই পড়ে সেইটা মাথায় রেখে কিন্তু সেই বইগুলো নিয়ে ডিসকাস করতে হবে। আমি ধরো পাবলিশারের এন্ড থেকে গেছি, তো এই জন্যে কন্টেন্টটাকে মাথায় রেখে ফ্রেম করা আমার স্পিচটা, দ্যাট ইজ আই হ্যাভ টু ফ্রেম দ্য স্পিচ কিপিং ইন মাইন্ড দ্য কন্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অর্গানাইজেশন। আমি টপিক চুজ করলাম, আমি জানি আমি কি বলবো, দ্যাট ইজ আই নো হোয়াট আই উইল স্পিক, টু হুম আই এম স্পিকিং, দ্যাট ইজ অলসো ক্লিয়ার, বাট আই ডু নট নো হাউ টু অর্গানাইজ মাই content. That is what I should say in the as introduction, what should I say in the body, or how should I conclude it, or whether I should give examples and what kind of examples should I give, সেটাকে বলে কিন্তু অর্গানাইজেশন, which is very very important. Next হচ্ছে ডেলিভারি। This is, I think, the very very essential part. Why is it the very essential part? Because আমি সব করলাম, আমি কন্টেন্ট বাছলাম, আমি ঠিক করে পড়ে গেলাম, I prepare myself, I have confidence, মানে I know what to say, কিন্তু when it comes to delivering the speech, either I feel shy, or I am taken aback, or I am confused, I'm not clear about the views that I'm going to communicate. সেই জন্য ডেলিভারি ব্যাপারটা, মানে মাই স্পিচ, ডেলিভারি অফ দ্য স্পিচ ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল পার্ট। এবার এই ডেলিভারি প্রসেসটাকে খুব বেশি এনলিভেন করার জন্য আমি ভিজুয়াল এইডস নিতে পারি, আমি ছবি দেখাতে পারি। ইট ক্যান বি আ পিপিটি প্রেজেন্টেশন, অর আই ক্যান ইউজ সার্টেন পিকচার্স, ইউজুয়ালি পিপিটি প্রেজেন্টেশন হয়ে থাকে, দ্যাট বিকামস ভেরি ইজি ফর দ্য অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এবং আমি ফিডব্যাক সেশন নেব, দ্যাট ইজ আফটার আই হ্যাভ ডেলিভার্ড মাই স্পিচ, আই উইল আস্ক মাই অডিয়েন্স different questions to judge whether they have understood the entire thing what I have said. Otherwise তো the purpose of my entire communication goes in vain. কিন্তু এটা তো একটা পুরো কমিউনিকেশন প্রসেস, তাই না? আমি যখন লেকচার দিচ্ছি তখন আমি হচ্ছে সেন্ডার অফ দ্য মেসেজ, আর যাদের জন্য বলছি, অডিয়েন্স যারা শুনছে, তারা কিন্তু রিসিভার। এবং প্রত্যেক কমিউনিকেশন কিন্তু একটা সেন্ডার থাকে এবং একটা রিসিভার থাকে, এইটার ভিত্তিতে কিন্তু হয়ে থাকে। সুতরাং আমাকে কিন্তু সেই জিনিসটা খুব ভালো করে মাথায় রেখে ফিডব্যাকটাকে করতে হবে। এবং কনফিডেন্স, ক্ল্যারিটি, বডি ল্যাঙ্গুয়েজ, ভোকাল ভ্যারাইটি, এই চারটে জিনিস কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল। আমাকে কনফিডেন্স রাখতে হবে, আই শুড হ্যাভ ফুল কনফিডেন্স অন মি অ্যাজ টু হোয়াট আই এম সেইং। ক্ল্যারিটি, দ্যাট ইজ আই শুড স্পিক ইন সাচ এ ওয়ে দ্যাট মাই অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডস মি, কম্প্রিহেন্ডস মি, বুঝতে যেন তাদের কোনো অসুবিধা না হয়। আর বডি ল্যাঙ্গুয়েজ, আমি একটা কথা বলতে এসেছি তাদের সাথে, দে আর আননোন টু মি, এবং ইটস এ লাইভ স্পিকিং, তো সেখানে আমি যদি তাদের সাথে একটা ফ্রেন্ডলি, একটু ইন্টিমেট ব্যাপার না করতে পারি, তাহলে কিন্তু আই ক্যানট টেক মাই অডিয়েন্স উইদিন মাই কন্ট্রোল, দে উইল নট ফিল ইন্টারেস্টেড। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড দিস বডি ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন ওয়্যার আই অ্যাম। ইফ আই এম ইন এ ভেরি ভেরি ফর্মাল সিচুয়েশন, সেখানে এক ধরনের, এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আই কন্ট্যাক্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভোকাল ভ্যারাইটি। এবার আমার গলার স্বরটা কিন্তু পরিষ্কার হতে হবে। আমি ইংরেজি বলি, বাংলা বলি, হিন্দি বলি, উর্দু বলি, যে কোনো ভাষা রাউন্ড দ্য ওয়ার্ল্ড, আই হ্যাভ টু হ্যাভ ভোকাল ভ্যারাইটি। মানে আমার একভাবে বলে গেলে হবে না, আমি চেঁচাতে থাকলাম একভাবে না, ডিপেন্ডিং আপন দ্য কন্টেন্ট আই হ্যাভ টু মডিউলেট মাই স্পিচ, তাতে কিন্তু শুনতে ভালো লাগে। কেননা কিছু কিছু জিনিসকে আমাকে স্ট্রেস দিতে হবে, কিছু কিছু এরিয়াকে আমাকে ফোকাসে আনতে হবে, এবং সেই ফোকাসে আনতে গেলে আমার ভয়েসটাকে সেইভাবে মডিউলেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ফোকাসে আসবে না। এবং সর্বোপরি কি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসাইসনেস এবং প্র্যাকটিস। এখানে একটা সি হবে, PRACTICE, প্র্যাকটিস। এবার প্র্যাকটিসটা আমি কীভাবে করবো? সাপোজ আই হ্যাভ টু ডেলিভার আ স্পিচ, আমি কিন্তু কালকে আমি ডেলিভার করবো স্পিচটা, আমি আজকে সেটাকে নিয়ে বসলাম, কোনো রকম একটু দেখে গেলাম, গিয়ে আই জাস্ট গিভ ইট। নো, I will have to give myself practice. Even if I know that I'm confident with the language, I'm very good at English or Bengali or whatever, Hindi, যে কোনো ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটা হলেও কনফিডেন্স ইজ, মানে জানা জিনিসটা ইজ ওয়ান থিং, অ্যান্ড ডেলিভারিং ইট ইজ অ্যানাদার থিং।
সুতরাং আই হ্যাভ টু গিভ মাইসেলফ প্র্যাকটিস। তাহলে এতগুলো পয়েন্ট কিন্তু আমাকে মনে রাখতে হবে যদি আমাকে সাকসেসফুলি পাবলিকলি স্পিক করতে হয়। If I have to speak publicly successfully, I have to bear these points in mind. তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আশা করি আপনাদের ক্লাসটা কাজে লাগবে। এবং যদি লেগে থাকে অবশ্যই করে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কেননা সাবস্ক্রাইব করলে একটা বোঝা যায় যে কী টাইপের ভিডিও স্টুডেন্টস অফ ইংলিশদের লাগে এবং সেটার একটা মানে ইম্পেটাস হয়। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার